আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশন ঢাকা উত্তর থেকে প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন ঢাকা উত্তর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক ১ শাখার পত্র স্বাক্ষর নম্বর এত স্বাক্ষরের বিপরীতে ১২/৪/২০২৬ তারিখ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশন ঢাকা উত্তর ঢাকা এর ১১ থেকে ২০তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে কিন্তু তারা আবেদনের জন্য আহ্বান করেছে। এখানে কিন্তু তারা একটি লিঙ্ক দিয়েছে dknbat.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে প্রথম পদ কিন্তু পরিসংখ্যান এবং পরিসংখ্যান অনুসন্ধানায়ক এখানে একজন লোক নিবেন। যে পরিসংখ্যান অর্থনৈতিক ও গণিতে কিন্তু যদি স্নাতকোত্তর মানে মাস্টার্স করে থাকে বা মাস্টার্স ডিগ্রি বা যদি দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান নিয়ে কিন্তু আপনাকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত নিয়ে। দ্বিতীয় হলো কম্পিউটার অপারেটর পদে তারা কিন্তু একজন লোক নেবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং সমান ডিগ্রি, পাশাপাশি কিন্তু বাংলা ও ইংলিশে মুদ্রাক্ষরিক বাংলাতে 25 ও ইংরেজি 30টি শব্দ টাইপ করার মতো যোগ্যতা এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদ কিন্তু ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারা একজন লোক নিবেন। এখানে কিন্তু আপনাকে দ্বিতীয় শ্রেণীতে আপনাকে অনার্স পাস বা সমান পাস করতে হবে। পাশাপাশি কম্পিউটারে কিন্তু দক্ষতা এবং ষাট লিপিতে কিন্তু ইংরেজিতে ৮০ শব্দ, বাংলাতে ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে কিন্তু ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনায় কিন্তু আপনাকে দক্ষতা হতে হবে। ৪ নম্বর কিন্তু উচ্চমান সহকারী হিসেবে ৬ জন লোক নিবেন। উচ্চমান সহকারী আবেদন করার জন্য আপনাকে কিন্তু যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু আপনাকে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলাতে কিন্তু ২৫ শব্দ টাইপ করার মতো যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে। ক্যাশিয়ার হিসেবে তারা ২ জন লোক নিবেন। এখানে কিন্তু আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড কিন্তু কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা ৩ জন লোক নিবেন। এখানে অনার্স পাস চেয়েছেন যেকোনো বিষয় হতে কিন্তু আপনাকে অনার্স পাস করতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে ৭০ ও বাংলাতে ৪৫ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু সর্বনিম্ন ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ শব্দ। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার যে কাজগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ৭ম পদ হলো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে তারা একজন লোক নিবেন। এখানে তারা উচ্চ মাধ্যমিক হলে আবেদন করা যাবে। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার মতো যোগ্যতা। পাশাপাশি আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং ৮ম পদ হলো ডেসপাচ রাইটার পদে একজন লোক নিবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগে কিন্তু যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে। পাশাপাশি মোটরসাইকেল চালানোর কিন্তু আপনাকে বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারেও কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে।
এবং লাস্ট পদ হলো ফটোকপি অপারেটর পদে তারা মূলত ৪ জন লোক নিবে। কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম ২য় বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কিন্তু আপনার ফটোকপি মেশিন এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। এখানে আপনারা যারা আবেদন করবেন ৩২ থেকে ১৮ বছরের ভিতরে যারা আছেন তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। ছকে বর্ণিত ৩, ৪ ও ৬ নং ক্রমের প্রার্থীদের ক্রমে উল্লেখিত পদের বিপরীতে প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বুঝায় যিনি কাস্টমার এক্সাইজ ও ভ্যাট কমিশন, ঢাকা উত্তর বা ঢাকায় কর্মরত আছেন এবং ঢাকা জেলার স্থায়ী নাগরিক। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করবেন এবং আবেদনের সময় কিন্তু একেবারে খুব কম। এখানে কিন্তু সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো প্রথমে লিখিত পরীক্ষা হয়, এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি কিন্তু আপনাদেরকে নিযুক্ত করা হয়ে থাকে। আপনারা যারা আবেদন করবেন তারা এখানে ডিরেক্ট এই ওয়েবসাইটের এই লিঙ্কে চলে আসবেন এবং এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে ৮/৬/২০২৬ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ কিন্তু ২৮/৬/২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অতএব আপনারা যারা আবেদন করতে আগ্রহী এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি এখানে দেখেন ঢাকা.bat.letok.com.bd যেকোনো ওয়েবসাইটে লিখলেই কিন্তু ইজিলি ডিরেক্ট আবেদন ফর্ম চলে আসবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ১ নং ক্রমিক পদের জন্য ৳১৫০, টেলিটক ১৬৮, ২ থেকে ৭ নং পদের জন্য ৳১১২ এবং ৮ ও ৯ নং পদের জন্য ৳৫৬ কিন্তু আপনাকে খরচ করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।